মাদুরাই থেকে রামেশ্বরম ঢোকার শুরুতেই আমরা দেখেছিলাম পাম্বান বিচ। এরপরেই আমরা দেখলাম রামানাথস্বামী মন্দির, যেটা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি মন্দির। রামনাথস্বামী মন্দিরে দুটি জ্যোতির্লিঙ্গ রয়েছে, একটি স্বয়ং সীতা দেবী দ্বারা নিমিত্ত, অন্যটি হিমালয় থেকে ভগবান হনুমান দ্বারা আনা একটি মূর্তি। এটি তার আশ্চর্য স্থাপত্য, জটিল খোদাই এবং দীর্ঘ করিডরের জন্য এই মন্দিরটি বিখ্যাত। মন্দিরের ভিতরে কোনো প্রকারে মোবাইল বা ক্যামেরা অ্যালাউ নেই, সেই জন্য ভেতরের অংশ ভিডিওর সাহায্যে দেখাতে পারলাম না। রামেশ্বরম থেকে আমরা চলেছি ধনুষ্কোটি। ধনুষ্কোটি নামটার মধ্যেই কেমন যেন একটা পৌরাণিক আভাস পাওয়া যায়। ধনুষ্কোটি একটি ভুতুড়ে শহর। শহরের পাশেই রয়েছে একটা সমুদ্র সৈকত। 1964-র ভয়ানক সাইক্লোন এই ধনুষ্কোটি শহরটাকে নিমেষে ধ্বংস করে দিয়েছে। এই সাইক্লোনের আগে এখানে নাকি প্রচুর টুরিস্ট আসতো। এই জায়গায় পর্যটন শিল্পের বেশ প্রসার ঘটেছিল, কিন্তু এখন শুধু পড়ে আছে এই শহরের ধ্বংসাবশেষ। এখন এখানে মানুষের আনাগোনা খুবই কম হলেও দিনের আলোয় ধনুষ্কোটি দর্শন করে সবাইকেই রামেশ্বরমে ফিরে আসতে হয়। শহরটায় থাকার মতো কোনো হোটেল বা বাড়ি নেই। কেউই থাকে না এই অভিশপ্ত ভুতুড়ে শহরে। সমুদ্র এখানে এতই আগ্রাসী যে পথের মধ্যে কিছু অংশ ঢুকে পড়েছে সমুদ্রের জল। একটা রাস্তা সমুদ্রের মধ্যে ঢুকে পড়েছে। জোয়ারের সময় এই রাস্তাটা ডুবে যায়। তখন এই রাস্তাটার উপর দিয়ে যানবাহনগুলো দর্শকদের ধনুষ্কোটি ঘুরিয়ে আনে। বাসগুলো তখন নাম হয়ে যায় ওয়াটার বাস। পথের পাশে গাছপালারা ডুবে থাকে নোনা জলে। ভারতবর্ষের এই শেষ ভূমি খণ্ড থেকে দেখা যায় শ্রীলঙ্কা। জলপথে এখান থেকে শ্রীলঙ্কার দূরত্ব মাত্র 18 মাইল। ধনুষ্কোটিকে ঘিরে রয়েছে একটা পৌরাণিক কাহিনী। রামায়ণের কথিত কাহিনী আছে এই ধনুষ্কোটিকে ঘিরে। রামচন্দ্র নাকি এখানেই তৈরি করেছিলেন রাম সেতু। এখান দিয়েই পার হয়েছিলেন বানর সেনা। पुराना रेलवे स्टेशन है ये, पहले रामेश्वर में नहीं है, इधर ही आना है। धनुष्कोडी का पुराना रेलवे स्टेशन है ये। आपका राइट साइड से एक चर्च टूटा है। क्यों टूटा है? तो रामेश्वरम बोला था, पहले रामेश्वरम खाली मंदिर है, गाँव वगैरह कुछ नहीं है। गाँव वगैरह कुछ बोला तो धनुष्कोडी है। धनुष्कोडी में 1964 में बड़ा तूफान में समुद्र के अंदर सारा चला गया। अभी बचा है चर्च है, लेफ्ट हैंड रेलवे स्टेशन नहीं बचा है, बाकी पूरा समुद्र के अंदर चला गया। লঙ্কা জয় করে ফেরার পথে লঙ্কার নতুন রাজা বিভীষণের অনুরোধে নাকি রাম নিজের ধনুকের শেষ অংশ দিয়ে এই সেতু ভেঙে দেন। তাই এই জায়গার নাম হয়ে যায় ধনুষ্কোটি, মানে ধনুকের শেষ অংশ। সেই রামও নেই, সেই রাবণও নেই, কিন্তু মানুষের বিশ্বাসে পুরাণে রয়ে গেছে তারা।
আবার আশ্চর্যভাবে এখানে এক ভগ্ন রেল সেতুরও অবস্থান স্থানীয় মানুষদের সেই সরল বিশ্বাসকে বোধহয় আরও ইন্ধন যোগায়। এখানে সমুদ্র আপন মনে পাথুরে তীরে ঢেউ ভাঙে, আর তার সঙ্গী হয় স্থানীয় মানুষ এবং পর্যটকরা। Thank you. समुद्र एक ही में होता है, सिर्फ 25 मिनट टाइम है, तो उतार के फोटा खींच के गाड़ी यहाँ नहीं रहेगा, आगे किधर ढूंढ के आ जाइए। चलिए उतार के आ जाइए, उतार करने के बाद मेरे को गाइड से रिश्ते देना है, सीधा मार के आ जाइए। 25 मिनट टाइम है, यहाँ टावर नावर कुछ नहीं चलता है, पहले बोल के बच रहा हूँ। कहीं भी बाहर अरे तो
আমার মনে হচ্ছে যেন রং গুলে রেখেছে, দেখো। কোথায় এসেছি? শ্রীলঙ্কার কাছাকাছি জায়গাটার কি নাম? রামেশ্বরম, ধনুষ্কোটি। হ্যালো, Hello, hi, Dhanushkodi live enjoy. you from? I'm from Hyderabad. Hyderabad. Me Calcutta. Kolkata, oh, I love Kolkata. Bada fan. We all are friends, we came for tourism. Jai Shri Ram! Jai Shri Ram. Thank you. তামিলনাড়ুর এই সমুদ্র সৈকতটির একদিকে যেমন রয়েছে পৌরাণিক গুরুত্ব, তেমনি রয়েছে ভৌগোলিক গুরুত্ব। এই বাতিঘরটির বাঁ দিকটিকে ধরা হয় পক প্রণালী, অন্য দিকটায় অর্থাৎ ডান দিকটায় আমাদের ভূগোলের মান্নান উপসাগর দ্বারা বেষ্টিত। ধনুষ্কোটির দিকে নিরাপদে যাতায়াতের জন্য উভয় জলের এখানকার স্থানীয়দের এই বাতিঘরটি অত্যন্ত উপকারী।